ثم إنها تخلق من بعد القلوب يقولون ما لا يفعلون ويفعلون ما يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك حبة خردل من إيمان رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم রাজনৈতিক ঐক্যমত্য এবং ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজকে এই ইসলামকে ধ্বংস করার জন্য ইমামকে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত কুফরি সংগঠন হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমাদের এই সেমিনারের মধ্যে উপস্থিত জাতি বাহাদুর ওলামায়ে কেরাম শীর্ষস্থানীয় তাওহীদি জনতা আমরা এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে আজকে এই সেমিনার করার প্রয়োজন পড়েছে কেন? তাদের সাথে আমাদের কোনো টাকা পয়সা নিয়ে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব নেই। তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব নেই। তাহলে আমরা এই সেমিনার করার প্রয়োজন পড়েছে কেন? এর একমাত্র কারণ তারা আমাদের ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করে সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইমান রাখছে। তাই ওলামায়ে কেরাম জাতির কর্মদের হিসেবে, আহ্বান হিসেবে জাতিকে ঘুম থেকে জাগ্রত করার জন্য, সজাগ করার জন্য তাদের ইমানি পরিচয় দিয়ে আজকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মানুষকে সতর্ক করার প্রয়োজন পড়েছে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পর আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তোমরা যখন মারা যাবে এরপরে কবরে চলে যাবে, বিশাল এক জগৎ আলম বরজখ অতিক্রম করার পর একদিন আমি তোমাদেরকে উপস্থিত করব। সেদিন তোমরা জিন্দেগীর সমস্ত হিসাব আমার কাছে দিতে হবে। অতএব এই দুনিয়াতে আলোকে দুনিয়াতে আমরা মুসলমান হিসাবে চলার জন্য এবং হাসর মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উত্থিত হয়ে আমাদের কিভাবে আমরা ইসলামী জীবনযাপন করেছি, আমরা আল্লাহ তাআলার বিধান মানতে পেরেছি কিনা, সেই দিন আল্লাহর কাছে সকল বিষয়ে জবাবদিহি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। সেটার নাম হলো মহান আল কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ নবী বলেছেন, তারা তুমি আমরাই তার তাসাল্লু মা তামাসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুই বিষয় ভাবে শক্তভাবে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর আরেকটা হাদিস। এই হিজবুত তাওহীদ আমাদের কোরআন এবং হাদিস দুইটার বিরুদ্ধে অহরহ দিয়ে সর্বদা মুসলমানদেরকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে। এর জন্য আজকে আমরা এই চেষ্টা থেকে মুসলমানকে জাগ্রত করার জন্য আজকে আমরা এই সেমিনার করার প্রয়োজন পড়েছে। তারা কোরআন বিরোধী অহরহ দিয়ে যাচ্ছে। আমাদের আলোচনা কিন্তু এখানে আলোচনা করবে। আমি একটা বিষয় নিয়ে শুধু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হত্যা বিধানকে ফরজ করেছে। এই হিজবুত তাওহীদ তারা যখন কোনো সাদা সেমিনার করে তখন সেখানে যুবক যুবতী তারা মিলন মেলা করে, যুবক যুবতীর মিলন মেলা করে সর্বদা মুসলমানদের ইমানকে বিনষ্ট করার জন্য, মুসলমানদের মাথা থেকে চিন্তা চেতনা থেকে কোরআন হাদিসকে দূরে সরানোর জন্য, কোরআন
ভিন্ন ভঙ্গিমায় তাকিয়ে থাকে। এজন্য নারী বেপরদার কারণে পুরুষের শরীর ধ্বংস হয়। আল্লাহ তাআলা এর জন্য শরীরের পর্দার কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে নারীকে বলে দিয়েছেন ইত্তাকাইতুল্লাহ ফালা তাহজাবিল কওল। এর আগে আল্লাহ তাআলা বলেছেন কণ্ঠের পর্দার কথা। আল্লাহ তাআলা বলেছেন নারীরা তোমাদের ভিতরে যার ভিতরে খোদার ভীতি আছে, তাকওয়া আছে, সে পর পুরুষের সাথে সুন্দর ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় ভিন্ন অঙ্গ ভঙ্গিতে যেন কথা যেন না বলে। কারণ যদি কথা বলে তার ব্যাপারে যে পুরুষের যে যুবকের নষ্ট জীবন নিয়ে যারা চলাফেরা করে, যাদের অন্তর্ভুক্ত রোগ আছে, তারা তোমাদের প্রতি লোভ করবে, তারা তোমাদেরকে ভোগ করার জন্য চেষ্টা করবে, তারা তোমাদের ইংলিশিং করবে, তারা তোমাদেরকে অপহরণ করে নিয়ে যাবে, তারা তার সাথে পরকীয়া করবে। আল্লাহ তাআলা এর জন্য নারীদের কণ্ঠের পর্দা এবং শরীরের পর্দা দুই ধরনের পর্দার বিধান কোরআনের মধ্যে দিয়েছে। এই হিজবুত তাওহীদ তারা আল্লাহর কোরআনের পর্দা বিরোধী, শরীরের পর্দা এবং আওয়াজের পর্দা দুই ধরনের পর্দাকে লঙ্ঘন করে নারীদেরকে নিয়ে সেমিনার করে এই কোরআনের এই দুই ফরজ বিধানের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ তাআলা এর কারণ দিয়েছেন যার ভিতরে তাকওয়া আছে, খোদা বিরুদ্ধে আছে, সেই পর্দা করবে। যার ভিতরে তাকওয়া নাই, খোদা বিরুদ্ধে নাই, সে পর্দা করতে পারবে না। সুতরাং যে পর্দা করবে তার ভিতরে তাকওয়া নাই, কোরআনে প্রমাণ করবে। আর যার ভিতরে তাকওয়া নাই তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোরআন সুন্নাহর ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে তাদের কথা বলার কোনো অধিকার আল্লাহ তাআলা দেন নাই। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা হলো শয়তানের বন্ধু। আল্লাহ তাআলা বলেন এরা কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা মুখস্থ করেছে, এই কথাগুলো মিস্টার ইবলিস শয়তান তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। কোরআন সুন্নাহর ভিতরে বিভিন্ন যুক্তি তর্ক তারা শিখে এসেছে। সুতরাং এরা হলো শয়তানের বন্ধু। এরা তোমাদের সাথে কথা বলে পরস্পর ঝগড়া সৃষ্টি করার জন্য, তোমাদেরকে ঈমান হারা করার জন্য, তোমাদেরকে দ্বীন হারা করার জন্য, কোরআন থেকে দূরে সরার জন্য, তোমাদেরকে জাহান্নামী করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের বিরুদ্ধে তোমরা সতর্ক। এই ধরনের যারা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা হলো শয়তানের ওলি, শয়তানের বন্ধু। আর এই শয়তানের ওলিদের ব্যাপারে, শয়তানের বন্ধুদের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এদের ব্যাপারে সতর্ক। এদেরকে আল্লাহ তাআলা এক জায়গাতে তুলনা দিয়েছেন কুকুরের সাথে। ইন তাহমিল ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। বনি ইসরাঈলের এক লোক ছিল, সে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে। তার নাম ছিল বালাম বিন মাউনা। আল্লাহ রাব্বুল আলামিন সে আপনাদের কাছে তাফসীরটাকে দিলেন, আমি পর্যন্ত লম্বা করে বিস্তৃত করে দিয়েছি। আর আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন যে যারা যুগে যুগে যারা এই কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করবে, এদের তুলনা হলো কুকুরের সাথে। এরা মানুষকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর বক্তব্য বলে মানুষকে খুশি করবে, আনন্দ করবে, বিভ্রান্ত করবে, কিন্তু তাদের কথার মধ্যে বিষ লুকিয়ে আছে। কুকুর যেমন বিড়ালের মধ্যে ব্যবহার করে, আবার পায়খানার মধ্যে মুখ দিতে কোনো নিবেদন করে না, এদের মধ্যে ঠিক অনুরূপভাবে তাদের কথার মধ্যে যদি কোরআন হাদিস থাকে, কিন্তু সেই কোরআন হাদিসের মধ্যে বিষ লুকিয়ে আছে। একমাত্র বিজ্ঞপ্রমায় সেটা বুঝতে পারে, সাধারণ মুসলমানরা সেটা বুঝার কোনো কাইফিয়ত নাই। ভাই আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের শয়তানের বন্ধুদেরকে আরো জায়গাতে আল্লাহ
ইউহারিফুনা আল-কালিমা আন মাওয়াদিহি, আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা, তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোন মানুষ যদি মানুষকে হত্যা করে, হত্যার পরিবর্তে যে হত্যাকারী হবে তাকেও হত্যা করতে হবে। এবং কেউ যদি জেনারে কেসে আদালতে যদি লিপ্ত হয়, তাহলে তাকে পাথর দিয়ে হত্যা করতে হবে। কিন্তু এই তাওরাতের বিজ্ঞ আলেমরা, তারা ওলামায়ে সুফ, তারা যুগের মানুষের বিভিন্ন প্রশাসনের টাকা পয়সা ভোটে নিজের স্বার্থের জন্য তারা আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করে দিয়েছে। রজবের পাথর মারার আয়াতকে তারা বিকৃত করে দিয়েছে। হত্যার পরিবর্তে হত্যার আয়াতকে তারা বিকৃত করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এদের জন্য হলো খালাস। আমি এদেরকে তাওরাত কিতাব দিয়েছি, সেই কিতাব তারা যথাযথভাবে গ্রহণ করে নাই। আল্লাহ কিতাবকে বিকৃত করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এদের জন্য হলো খালাস। কামাসা দেখনা, এদের জন্য হলো খালাস। খালাস কিতাব পড়ে এরকম দুটার বস্তা থাকো না, স্বর্ণের বস্তা থাকো, দুটার মধ্যে তাদের কোনো ব্যবধান নাই। কারণ স্বর্ণের বস্তা তাদের কোনো উপকার নাই, তুলের দ্বারা তাদের কোনো উপকার নাই। তারা কোনো উপকৃত হতে পারে নাই। আর এই সমস্ত মানুষ কিছু কোরআন শিখেছে, কিছু হাদিস শিখেছে, কিছু প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এদের জন্য হলো খালাস। আল্লাহ তাআলা তাদেরকে খালাস করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, ওই সমস্ত সম্প্রদায়ের উদাহরণ মত নিকৃষ্ট যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রমাণ করেছে, আল্লাহর কিতাবকে বিকৃত করে দিয়েছে, আল্লাহর কিতাবের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছে, মুসলমান থেকে যারা ঈমান হারায় করছে, তাদের উদাহরণ অনেক নিকৃষ্ট। এরপর আল্লাহ তাআলা আল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, জালিম সম্প্রদায়, পাপী সম্প্রদায়, ইসলাম বিরোধী সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা দিয়েছে, হে মুসলমানেরা, তোমরা আমার সঠিক রাস্তা করেছো। আল্লাহ তাআলা বলেন, হাযা সিরাতী মুস্তাকিম, আমার এই রাস্তা ইসলামের রাস্তা, একদম সঠিক রাস্তা। তোমরা এই রাস্তার অনুসরণ করবে। সঠিক রাস্তা কোনটা? আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সঠিক রাস্তা সুন্দর করে কাগজ কলমে এঁকে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিয়েছেন, যাতে করে কোনো বাতিল চক্র, কোনো শিয়া মুসলমানের উপর খাবারে মুসলমানের ঈমান হত্যা করতে না পারে। এই জন্য আল্লাহর নবী হক এবং বাতিলের দৃষ্টান্ত আল্লাহর নবী স্পষ্ট করে সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবী বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খুতুতা, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা ফাকালা হাযা সাবিলুল্লাহ ফাত্তাবিউহু। আল্লাহর নবী এইভাবে সমান করে একটা রেখা টান দিলেন, দিয়া বললেন, এটা হলো আমার সঠিক রাস্তা, এটাই হলো ইসলামের রাস্তা, এটা হলো সাহাবায়ে কেরামের রাস্তা, বিশ্ব নবীজির দেখানো রাস্তা, তামিল কেরামের রাস্তা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের রাস্তা। এই পথে তোমরা অনুসরণ করো। এরপরে বিশ্বনবী এই সোজা রেখাটার পাশে এই সোজা রেখাটার ডান দিকে কয়েকটা রেখা টান দিলেন, আর বাম দিকে রেখার পাশে আবার কয়েকটা রেখা টান দিলেন। এরপর বললেন, এই সব রাস্তা এগুলো হলো শয়তানের রাস্তা, প্রত্যেকটা রাস্তার মধ্যে একটা একটা শয়তান বসা আছে। ওই শয়তানগুলো তোমাদেরকে আল্লাহর সঠিক রাস্তা থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে তোমাদের সরানোর জন্য ওই সবটা কাজ করতেছে। এগুলো হলো শয়তানের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা সেই রাস্তাগুলো অনুসরণ করো না। তোমরা ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের, দালালদের কোরআন হাদিসের কথা শুনে শুনে, সুন্দর বক্তব্য শুনে শুনে তোমরা সেগুলোর পিছনে পড়ে ঈমান হারায় করবে না। তখন তোমরা ঈমান হারা হয়ে যাবে, তোমাদের ঈমানকে তোমরা বাঁচাতে পারবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ওগুলো হলো এমন রাস্তা, ওই রাস্তায় তোমাকে আল্লাহর সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে।
আল্লাহ সঠিক রাস্তা তোমাকে চলতে দেবে না। আজকে হিজবুত তাওহীদ সহযোগিতা সংগঠন আছে, বিশেষ করে হিজবুত তাওহীদ, ওই দলের মধ্যে যারা দলমুক্ত হয় তাদের ঈমান ভিন্ন, ইসলাম ভিন্ন, তাদের কিতাব ভিন্ন, মসজিদ ভিন্ন, নামাজ ভিন্ন। তারা মুসলমানদের সাথে তারা কথা বলতে পারে না, আলেমদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে, ইসলামের বিরুদ্ধে কথা বলা তারা বৈধ মনে করে, আলেমদের সাথে তর্ক করা তারা বৈধ মনে করে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওরা তাত্তাবিস তোমরা ওই পথ অনুসরণ করো, তাহলে ওই রাস্তাই তোমাকে আল্লাহ সঠিক রাস্তা থেকে বিক্ষিপ্ত করে দিবে, আল্লাহ সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। আজকে ঠিকই হিজবুত তাওহীদের এই সংগঠনের যারা সদস্য হয় তারা মুসলমানদের সাথে সুন্দরভাবে কথা বলে না, আলেমদের কাছে বোঝানোর চেষ্টা করে না, তারা আমাদের সাথে তর্ক করে, মুসলমানের সাথে তর্ক করে, কারণ তাদের কাছে মোটামুখের টাকা বহির বিশ্ব থেকে আসে। এই জন্যই তারা তারিফ করে, উদ্দেশ্য করে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, দ্বীন হারা করার জন্য, ইসলাম হারা করার জন্য আজকে তারা আবাসকে নেমে উঠেছে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা ইসলামের কথা শুনবো ঠিক, তবে ইহুদি খ্রিস্টান দালালদের হাতে, দালালদের মুখে আমরা ইসলামের কথা শুনবো না। ইহুদিদের দালালদের মুখে আমরা ইসলামের কথা শুনবো না। আমরা ইসলামের কথা শুনবো যারা যুগ যুগ ধরে ইসলামের পথে চলেছে, ইসলামের উপর লেখাপড়া করেছে, ইসলামের উপর প্রশিক্ষণ দিচ্ছে, যারা দিন নিয়ে ইসলামকে কোরআন নিয়ে সমস্ত চর্চা করছে, তাদের কাছে আমরা কোরআন শিখবো, কোরআন হাদিসের শুনবো কথা বলবো। আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে এক গ্রাম শিক্ষিত লোক এসে বলছে, হুজুর আপনারা বলেন যে আমরা সাধারণ মানুষ, আমরা সহজে কোরআন বুঝতে পারবো না, অথচ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কোরআন বুঝতে সহজ করে দিয়েছি। আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, এই কথা আল্লাহ ঠিকই বলেছেন। আপনার আয়াতের একটু পরে যখন শোনা হবে তখন হুজুর আপনি পড়েন, তখন হুজুর পড়লেন তাহলে তোমাদের মধ্যে হুজুর গ্রহণকারী কেউ আছে? আল্লাহ বলছেন, ভাই আপনারা কোরআন হাদিস শিখতে হলে, বুঝতে হলে ওলামা একরামের পরামর্শ বুঝতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের কোন অংশ সহজ, কোন অংশ সহজ বুঝতে পারবে। সেটা হলো কোরআনের মধ্যে বিভিন্ন উপদেশের কথা আছে, বিভিন্ন জাতি সম্প্রদায়ের কথা আছে, বিভিন্ন নবীর উম্মতের কথা আছে। সেই বিষয়গুলো তোমরা পড়ো, বুঝো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, ঈমান আদায় করো, সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে। কিন্তু বিধান সম্বলিত কোরআনের অনেক ব্যাখ্যা আছে, কোরআনের বিভিন্ন সূক্ষ্ম আয়াত আছে, সেগুলোর ব্যাখ্যা তোমরা সহজে বুঝতে পারো, সেগুলো অনেক আছে। যাই হোক, আমাদেরকে সঠিক ইসলামের উপর চলতে হলে আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আল্লাহ নবী বলেছেন, সুমাইয়া তাকুল বাদি দুরুদ ইয়াকুলু মিন বাদিহি মা লা ইয়াফালু ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। যে ইসলামের শেষ যুগে এমন কিছু দল আসবে, এমন কিছু নিকৃষ্ট দল আসবে, যারা নিজেদের মন ভরা মতবাদকে মুসলমানের বিরুদ্ধে চাপিয়ে দিয়ে মুসলমানদেরকে সংগঠনে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র করবে। আল্লাহ নবী বলছেন, এদের মুখের কথার সাথে আর তাদের কর্মের সাথে মিল হবে না। এমন কথা বলবে যা তারা কর্মে পরিণত করবে না, এমন কাজ করবে যা তারা যার আদেশ তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেন নাই। মন গড়া তারা কথা বলবে, মন গড়া কাজ করবে। আল্লাহ নবী বলেছেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন। যারা এদের সাথে নিজের হাত